অসাধারণ লাগছে। ওয়াও, এটা হচ্ছে সখীপুর থানার বেলতৈল গ্রামের ভিতর দিয়ে হচ্ছে এই পানির স্রোতটা প্রবাহিত হচ্ছে। তবে সবচাইতে আফসোস হচ্ছে কি যে আমি এক্সট্রা কোনো কাপড় নিয়ে আসি নাই, যার কারণে এটা নামার জন্য মানে লুভে পড়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার আমার পাশে আরেক ভাই আছে, বড় ভাই আছে, সেও আসছে, কিন্তু ও নিজেও নিজের লুভ সামালতে পারে নাই, নেমে পড়ছে এখানে। সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানে নামাটা এতটাই রিস্কলি। এই যে এইখানে একটু ব্যতিক্রম হইলেই পা স্লিপ করে একেবারে এইখানে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু পানি নেই, এখানে কিন্তু একেবারে কম পানি, মানে একবারে হাঁটু পর্যন্ত পানি। কিন্তু হাঁটু পর্যন্ত পানি যে এখানে দাঁড়ানোর মতো কোনো সিচুয়েশন নাই, এমন পরিস্থিতি, মানে ধাক্কা দিয়ে নিয়ে যাবে এইভাবে একেবারে একেবারে লাস্ট মাথা পর্যন্ত। অসাধারণ লাগছে আসলে। সৃষ্টিকর্তার সৃষ্টির কত সুন্দর নিদর্শন, কত সুন্দর জায়গা। আমরা তো তার কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগও দেখতে পারিনি আমরা। তবে নিজেদের পার্শ্ববর্তী জেলার এরকম পানির অবস্থা, আর এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মাঝে অবস্থিত সখীপুর। এর উজানে পানিগুলো এদিক দিয়ে আসছে, একেবারে মানে একেবারে স্বচ্ছ পানি। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পা ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। এই যে আমার দুইজন বড় ভাই, তারাও নিজের লুপ সামালতে পারে না, নেমে পড়ছে। আমার মতো লুপ সামালতে পারে না, নেমে পড়ছে। কিন্তু হ্যাঁ, অসাধারণ লাগছে। সবচেয়ে আমার তো ভয়ও লাগছে ভাই, যে নিজের পা তো রাখতে পারতেছি না। খালি পায় না ভাই, খালি পায়ে পড়ে যাবেন একেবারে নিশ্চিত, একেবারে পিচ্ছিল, খালি পায়ে এখানে দাঁড়ানোর মতো কোনো সিচুয়েশন নেই। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ভাই, এখানে বৃষ্টি হইলে ভাই, এই যে বড় ওই যে ওইখানে তার বেশি বড় হয়ে নামতেছে, বৃষ্টি হলে এখানে দাঁড়ানোর মতো কোনো সিচুয়েশন নেই, এরকম পরিস্থিতি। বৃষ্টি হলে এইখানে পাহাড়ের সেই ঝিরির মতো, পাহাড়ের সেই যে ঝর্ণা বয়ে যায়, দুর্লভ পাহাড়ের মাঝে যে ঝর্ণা বয়ে যায়, ঝিরি বয়ে যায়, সেই ওরকম একটা পরিস্থিতি হয় এখানে। তবে নিজেকে আর সামনে রাখতে পারতেছি না, দেখতে পাচ্ছেন অসাধারণভাবে পানিগুলো নামতেছে একেবারে। তাই আর লুপ সামালতে পারতেছি না, নামতে ইচ্ছে করতেছে। পানিটা শীতল, ঠান্ডা শীতল একেবারে পানি, উজানে পানিগুলো আসতেছে এখানে, অসাধারণ। আমি আবার আসার সময় অবশ্যই কাপড় চোপড় নিয়ে আসবো, যাতে করে এই আফসোসটা না করতে হয়। আসলে এই জায়গায় এরকম সুন্দর একটা জায়গা আছে, এটা আগে কখনো জানা ছিল না। ফার্স্ট আমি এই রাস্তা দিয়ে আসছি, আর এই জায়গাটা দেখতে পাচ্ছি, অসাধারণ। ভাই সাবধান, খালি পায়ে নামলে বিপদ।